এতদিন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে যে সার্চ কমিটি ছিল তার চেহারাটা ছিল এরকম। ইউজিসির প্রতিনিধি, আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি, বিশ্ববিদ্যালয় কোর্ট বা সেনেটের প্রতিনিধি। শিক্ষামহলের একাংশের ব্যাখ্যা, এই সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগে স্বচ্ছতা বজায় রাখা সম্ভব ছিল, কারণ ইউজিসির প্রতিনিধির ওপর রাজ্য সরকারের নিয়ন্ত্রণের সম্ভাবনা ক্ষীণ। রাজ্যপালের প্রতিনিধির ক্ষেত্রেও সেই সম্ভাবনা নেই, কিন্তু বিশ্ববিদ্যালয় কোর্ট বা সেনেটের প্রতিনিধি শাসক দলের অনুগত হওয়ার সম্ভাবনাই বেশি। কিন্তু তা হলেও সংখ্যাগরিষ্ঠতার বিচারে ইউজিসির প্রতিনিধি এবং রাজ্যপালের প্রতিনিধির ভোট যার দিকে যাবে তিনি উপাচার্য হতেন। কিন্তু রাজ্য সরকার বিল সংশোধনের পর ছবিটা এখন এরকম হলো। ইউজিসির প্রতিনিধির জায়গায় এলেন রাজ্য সরকারের মনোনীত বিশেষজ্ঞ, থেকে গেলেন আচার্য তথা রাজ্যপালের প্রতিনিধি এবং বিশ্ববিদ্যালয়ের কোর্ট বা সেনেটের প্রতিনিধি। এই নয়া সার্চ কমিটির মাধ্যমে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে সরকারি নিয়ন্ত্রণের আশঙ্কায় করছেন শিক্ষাবিদদের একাংশ। কারণ রাজ্য সরকারের মনোনীত বিশেষজ্ঞ সরকারের পছন্দের ব্যক্তিকেই উপাচার্য করার পক্ষে মত দেবেন, সেটাই স্বাভাবিক। রাজ্যপালের প্রতিনিধি নিরপেক্ষ থাকলেও কোর্ট বা সেনেটের প্রতিনিধি নিরপেক্ষ থাকবেন এমন সম্ভাবনা কম। তাঁরও রাজ্য সরকারের পছন্দের প্রার্থীকেই ভোট দেওয়ার সম্ভাবনা জোরালো। তাই এক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠতা নিরিখে রাজ্য সরকারের পছন্দের ব্যক্তি উপাচার্য মনোনীত হবেন। তাই নয়া নিয়মে শিক্ষায় দলতন্ত্রের ছায়ায় দেখছেন শিক্ষাবিদদের একাংশ। এবিপি আনন্দ।